দুইজন সুরাইয়া চুরি করতে গেছে। চুরি করার সময় এক সুরাইয়া দেওয়াল ভেঙ্গে পড়ে মারা গেল, আর এক সুরাইয়া আদালতে বিচার চায়। সুরাইয়া বিচার দেয় গৃহস্থের দোষ। মহামান্য আদালত, ইন্টারন্যাশনাল মগা মহামান্য আদালত বলে কি ব্যাপার, কি ব্যাপার? কয় আমার সাথে আরেকজন চুরাইয়া চুরি করতে গিয়া দেওয়াল ভেঙ্গে পড়ে মারা গেল। কয় গৃহস্থের বিচার চাই। ইন্টারন্যাশনাল মগা বিচারক বলে ওই গৃহস্থের ডাকো, ওই গৃহস্থের ডাকা ফাঁসি দাও। গৃহস্থের ডাকলো। গৃহস্থের ডাকার পর গৃহস্থ বলে আমার কোনো দোষ নাই, ওই দেওয়ালটা আমি বানাই নাই, দেওয়াল বানাইছে হলো রাজমিস্ত্রি। ইন্টারন্যাশনাল বিচারক মহামান্য আদালত বলে ওই বিচারক বলে এবার রাজমিস্ত্রির ডাক দাও। রাজমিস্ত্রি ডাকছে। রাজমিস্ত্রি ডাকার পরে বলে তোর ফাঁসি হয়ে যাবে। কারণ কি? কয় দেওয়ালটা নরম করে বানাইছো, দুই সুরাইয়ার মধ্যে এক সুরাইয়া দেওয়াল ভেঙে পরে মারা গেল, এই জন্য তোর ফাঁসি হবে, তোর বিচার হবে। রাজমিস্ত্রি বলে আমার তো কোনো দোষ নাই। রাজমিস্ত্রি বলে আমার কোনো দোষ নাই, জোগালির দোষ। কয় জোগালিটা পানিটা নরম করে, সিমিট আর বালু আর খোয়া নরম করে দিছে, এই জন্য দেওয়ালটা নরম হয়েছে, আমার কোনো দোষ নাই। এরপরে মহামান্য আদালত বলে এবার ওই জোগালিরে ডাক দাও। জোগালিরে ডাকার পর এবার জোগালিকে ডাকছে। জোগালিকে ডাকার পরে জোগালিকে বলল কি ব্যাপার, পানি নরম করছো কেন? বালু আর সিমিট আর খোয়া নরম করার কারণে দেওয়ালটা নরম হয়ে গেল। নরম হওয়ার কারণে দুই চোরাইয়ের মধ্যে এক চোরাইয়া মারা গেল, তোমার বিচার হবে, ফাঁসি হয়ে যাবে। জোগালি বলে আমার কোনো দোষ নাই। দোষ কার? কয় এদিক দিয়ে একটা হাতি আসছিল, হাতি এমন আওয়াজ করছে, চিৎকার মারছে, চিৎকার মারার কারণে পানি বেশি পরে নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। এবার মহামান্য আদালত বলে তুইও খালাস। এবার ওই হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালারে ডাকার পরে কয় তোর বিচার হবে, তোর ফাঁসি হয়ে যাবে। হাতিওয়ালা এবার বলে আমার তো কোনো দোষ নাই। বলে এদিক দিয়ে একটা সুন্দর একটা তরুণী পায়ের মধ্যে নুপুর লাগাইয়া ঝমঝম করে আওয়াজ করে গেছি, আর ওই আওয়াজের কারণে আমার হাতি ভয়ে চিৎকার মারছে, আমার তো কোনো দোষ নাই। এবার ওই মহামান্য আদালত বলে তুইও খালাস, তোরা মাপ। বলে ওই তরুণীরে ডাক। এবার তরুণীরে ডাকছে। তরুণীরে ডাকার পরে বলে কি ব্যাপার, পায়ে নুপুর দেয়া ঝমঝম করে আওয়াজ করছো, হাতি চিৎকার করেছি, দেওয়াল নরম হয়ে গেছে, পানি দিছে, পানি নরম, দেওয়ালটা নরম হওয়ার কারণে দুই চোরাইয়া মারা গেছে, তোর দোষ, ফাঁসি হয়ে যাবে। এবার বলেন কয় আমার তো কোনো দোষ নাই, নুপুর বানাইছে স্বর্ণকার। এবার স্বর্ণকারের ডাকো। স্বর্ণকারের ডাকার পরে বলো তোর ফাঁসি হয়ে যাবে। স্বর্ণকার চিন্তা করলো আর তো কোনো উপায় নাই, দেওয়ালের সাথে পিঠটা ঠেকে গেছে। এবার স্বর্ণকারকে ফাঁসি দিবে। মহামান্য আদালত বলে ফাঁসি দাও, ফাঁসি দাও। এবার গলার সাথে রশিটা লাগায় দেখি এই গলার সাথে রশির কোনো মিল নাই, রশির ফাঁকটা বড়, গলাটা অনেক চিকন হয়ে গেছে। এবার মহামান্য আদালত বলে এই জমিনে, এই দেশের মধ্যে খুঁজে নাও যার গলার সাথে এই দড়িটা মিলে যাবে, তারে ফাঁসি দিয়ে দাও। এরপরে দেশের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। একজন পাওয়া গেল, পীর সাহেবের খাদেম। পীর সাহেবের খাদেমকে ডাকছে। ডাকার পরে তার শরীরের সাথে গলার সাথে ফাঁসির দড়িটা মিল হয়ে গেছে। এবার বলে এই পীর সাহেবের খাদেম রে ধরে ফাঁসি দিয়ে দাও। পীর সাহেবের খাদেম বলে কি ব্যাপার, আমি তো কিছুই জানি না, কি অপরাধ, কি অপরাধ, কি অপরাধের কারণে ফাঁসি হচ্ছে আমি তো কিছুই জানি না। বলল জানাজানির বিষয় পরে, আগে ফাঁসি দাও তারপরে কথা হবে। বলে মরণের আগে, ফাঁসির আগে কি তোমার আবদার? খাদেম বলে আমি একটু পীর সাহেবের সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি। কিছুদিন আগে এই দেশের মধ্যে পীর সাহেব আর খাদেম আসছিল। পীর সাহেব আর খাদেম এই দেশে আসছে। ওই খাদেমের শরীর যতই খায় শরীর হয় না, শরীর হয় না।
এই দেশে আসার পরে দেখি ঘির দাম আর তেলের দাম সমান। এবার খাদেম বলে এই দেশে থাকিয়া ঘি খাইয়া মোটা হয়ে যাব, ও যতই গোস্ত খাইছি মোটা হই নাই, এই দেশ থেকে আমি আর যাব না। পীর সাহেব বলে সাবধান, যেই দেশে ঘির দাম আর তেলের দাম সমান হয়ে যাবে এই দেশের কোনো ইনসাফ হবে না। ও নবীর উম্মতের দল, যেই দেশের মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতর মান সমান হয়ে যাবে, যেই দেশের মধ্যে একজন মূর্খ আর একজন শিক্ষিতর দাম সমান হয়ে যাবে, মনে করবেন ওই দেশের মধ্যে কোনো ইনসাফ হবে না। ও বাঙালি পোড়া কপাল মুসলমান, এই দেশের মধ্যে যদি শিক্ষিত আর মূর্খর মান সমান হয়ে যায়, ইনসাফ আর বেইনসাফ যদি সমান হয়ে যায়, খোদার কসম করে বলি এই দেশে কোনোদিন ইনসাফ হবে না।